নিঝুম রাত, চারিদিকে অন্ধকার। জোনাকি পোকাগুলো মিটমিট করছে। দূরে বাঁশঝাড় থেকে শিয়ালের দল ডাকছে। ঘড়ির কাঁটায় তখন মনে হয় 9টা-10টা বাজছে। সেই সময় তপন হালুইকরের বাড়ি ফেরার কথা। তপন হালুইকর গিয়েছিলেন জমিদার নিত্যানন্দ চাটুর্যের বাড়ি, তার নাতির অন্নপ্রাশনে রান্না করতে। রান্নাবান্না তাড়াতাড়ি মিটিয়ে বিকেলেই বাড়ি ফিরে যাওয়ার কথা। ঠিক সেই সময় গিন্নিমা বললেন সন্ধ্যায় গোটা কত বেগুনি আর একটু মাংসটা রান্না করে দিয়ে যেতে, কেননা গিন্নিমার বাড়ি থেকে নাকি কিছু লোক আবার রাতে আসবে। তাই তপনকে সেই সব করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এদিকে তপনকে নীলদিঘির পাড় পেরিয়ে বাড়ি ফিরতে হবে। শোনা যায় নাকি নীলদিঘির পাড়েই রাতে যত ভূতের আড্ডা বসে। নিরুপায় তপন ভয়কে দূরে সরিয়ে তার ভাঙা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। সাইকেলে তার ডাবু হাতা আর একখান খুন্তি বাঁধা। তপন যে খুব একটা ভীতু তা বলা চলে না। তপন মনে মনে ভাবল, পূর্ণিমা রাত হলে খুব একটা অসুবিধা হতো না। গিন্নিমার জন্যই আজ আমার এত দেরি হয়ে গেল। তবে যাই হোক, গিন্নিমা আমার শেষবেলায় খুশি হয়ে মোটা টাকা দিয়েছে, তো ওই খুশিতেই ঠিক চলে যাব। তপন চলল অন্ধকারের মাঝে জোনাকির আলোয় দেখানো পথ ধরে। এইভাবে তপন নবগ্রাম পার করল। এবার তপনকে বেরোতে হবে সেই নীলদিঘির পাড়। মনে মনে তপনের একটু ভয় যদিও করছিল। যাই হোক, তপন চলল। শিয়ালের হুক্কা হুয়া ডাক যেন তপনকে আরো ভীত করে তুলছিল। কেননা তপন ভাবল ওসব ভূত টুত কিছু না, কিন্তু শিয়ালের দল যদি আমাকে ঘিরে ধরে তাহলে আমি কি করব? এই ভাবতে ভাবতে তপন সাইকেলের প্যাডেলে পা দিয়ে কচকচ করে আওয়াজ করে সাইকেল চালিয়ে গেল। কিন্তু কিন্তু এবার যে তার সাইকেল আর এগোয় না। তপনের বুকটা ধরাস করে উঠল। কে কে আমার সাইকেল ধরে টানে? উপরে গাছ থেকে তার লম্বা পা দুলিয়ে বলতে লাগলো, আমি গো খুড়ো। তা আমি কে? সামনে আসো, সামনে আসো। কেন গো খুড়ো, আমার পা দেখে তোমার ভয় লাগছে না? আবার আমার সামনে ডাকছো? দাঁড়াও, আসছি। যেই সামনে এলো, লাল টকটকে চোখ, চুলগুলো লম্বা এলোমেলো, তখন ভয়ে রাম 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 জপ করতে লাগলো। কি হে খুড়ো, তোমার ঝুলিতে মাংসের গন্ধ পাচ্ছি যে, ওটা দাও। সে তুমি নিয়ে নাও, তবে আমাকে যেতে দাও। কেন গো খুড়ো, যেতে দেবো কেন? তুমি আজ আমাদের অতিথি, আমাদের এখানে এসেছো, তোমাকে খাতির যত্ন না করে ছাড়বো নাকি? তখন ভয়ে রাম 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 জপ করতে লাগলো। দাও, যেতে দাও, যেতে দাও আমায়। যা আছে দাও আমাকে, দাও বলছি। এই বলে তপনের পোটলা থেকে মাংসটা বার করে নিল। তপন থরথর করে কাঁপতে লাগলো আর জ্ঞান হারিয়ে ফেলল। যখন তপনের জ্ঞান ফিরল, দেখলো সকাল হয়ে গেছে, জেলেরা সব যাচ্ছে মাছ ধরতে। জ্ঞান ফিরতেই তপন যা হোক করে সাইকেল চেপে তাড়াতাড়ি বাড়ি ফিরল। বাড়ি ফিরে সব ঘটনা পাড়ার সবাইকে বলল। তারপর থেকে রাত হয়ে গেলে কেউ আর ওই নীলদিঘির পার পেরিয়ে যায় না। তপনের হয়তো ভাগ্য ভালো ছিল, তাই তপন বেঁচে ফিরল।